শহরে যে শাক 10 টাকা আটি পাওয়া যেতেছে, গ্রামে সেটা 2 টাকা আটি এখন। সিন্ডিকেট ভাঙছে বলে আমার মনে হয় না, বরং আরো শক্তিশালী হয়েছে। চাল ডালের দাম কমলে ভালো হয়। শীতের ভরা মৌসুম, একটু কম্পারেটিভলি দাম কম। তো গোস মাছ সবই তো বেশি, বিশেষ করে সয়াবিন তেল তো অ্যাভেলেবল না, ইভেন চালের দাম অনেক বেড়ে গেছে। কোনো কোম্পানি চাল দেয় না। এখনো কমই মনে হচ্ছে, কারণ কিছুদিন আগে যে অবস্থা ছিল সেই অবস্থার চাইতে এখন কম মনে হচ্ছে, কিন্তু কতদিন থাকে এই কম সেটা জানি না। অন্যান্য জিনিসের দাম সবই বেশি, চালের দাম তো আগের মতোই আছে, চাল ডাল এগুলো মোটামুটি আগের মতোই। এছাড়া মাছ মুরগির দামটা বেশি আছে। সিন্ডিকেট তো সবসময়ই থাকে, সিন্ডিকেট ভাঙছে বলে আমার মনে হয় না, বরং আরো শক্তিশালী হয়েছে আমার কাছে যেটা মনে হয়। শুধু এই বাজার না, আমি মনে করি প্রত্যেকটা বাজারেই মানে দায়িত্বশীলভাবে মনিটরিং করা উচিত। বেশিও মনে হইতাছে, আবার কিছুটি কমও আছে। সব তো একই দাম না, ভালোটা ভালো দাম, একটু যেটা একটু বাসি এটা একটু কম দাম। সরকারের চাওয়াটা একটাই, আমরা গরিব মানুষ, আমাদের জন্য সবকিছু একটু নেমতে চালাই, দামটা একটু কমলে আমরা কিনতে পারি, খাইতে পারি, এটাই হলো আমাদের আবেদন। না, অনেক আগের থেকে অনেক দামও কমছে। শহরে যে শাক 10 টাকা আটি পাওয়া যেতেছে, গ্রামে সেটা 2 টাকা আটি এখন। বিক্রি হয় না, ফুলকপি, পাতাকপি, মূলা এগুলোর খুব কম দাম। আমার বাড়ি গাজীপুরে, কাশিমপুরে আমি ফুলকপি দেখছি একটা 10 টাকা, তার ওজন 2 কেজি হবে মিনিমাম। আর এখানে দেখতেছি সেটা 20 টাকা 30 টাকা দাম এখন তো শীতের ভরা মৌসুম, একটু কম্পারেটিভলি দাম কম। তো শীতের শুরুতে যেরকম ছিল দাম, এখন তার থেকে একটু কম। কিছু কিছু সবজির দাম বেশি আছে, যেমন টমেটো, তারপরে শিম, মানে যতটা কমার আশা করছিলাম আর কি, অতটা কমে নাই আর কি। কমলে তো ভালো হয়, চাল ডালের দাম কমলে ভালো হয়, কারণ মানুষ তো চাল ডাল এটা তো লাগে জরুরি, এটার দাম একটু কমলে ভালো হইতো। আর মুরগি তো আপনার দাঁড়িয়ে যাওয়া যায় না, 210 টাকা করে মুরগির দামটা একটু কমাইলে তো ভালো হইতো। মুরগি 150 টাকা হইলে তো ভালো হইতো। সাধারণ মানুষ তো খাইতে পারতেছে না মুরগি, এটা মাছ মুরগি তো খাইতে পারতেছে না, যে দাম মাছ মুরগির দামটা অতিরিক্ত। আমার সরকারের কাছে চাওয়া একটু বাজারের দামটা যদি কমায় দিত, শুকনা বাজারের দাম, মাছ মুরগির দাম এগুলো কমায় দিলে একটু ভালো হইতো। সব জিনিসের দামই তো, গোস মাছ সবই তো বেশি, তাই দাম কম লোক। আগের থেকে তুলনামূলক একটু কম, যে মোটামুটি যেহেতু অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, এখন মোটামুটি কম আছে আগের থেকে তুলনামূলক। হ্যাঁ, চাল ডাল বিশেষ করে সয়াবিন তেল তো অ্যাভেলেবল না, ইভেন চালের দাম অনেক বেড়ে গেছে। আর পাশাপাশি এখন পেঁয়াজের দামটা একটু কম আছে, যেহেতু বাংলাদেশি পেঁয়াজ উৎপাদনটা বেড়ে গেছে। মোটামুটি আদার্স যেসব আছে সেগুলো তুলনামূলক ঠিক আছে, কিন্তু এটা ধরে রাখতে হবে। সিন্ডিকেট তো এটা আছেই, বাজার সিন্ডিকেটটা যদি কমানো যায়, দ্রব্যমূল্যের দাম আরও কমানো যাবে। কারণ যারা কৃষক তারা কিন্তু খুব কম প্রাইসে সেল করে, তারা কিন্তু ন্যায্য টাকাটা পায় না। ইভেন যারা নিয়ে আসতেছে এখানে একটা সিন্ডিকেট করে দামগুলো বাড়ায় দিচ্ছে, অনেক সময় ওভার স্টক করে রাখতেছে, যার জন্য দ্রব্যমূল্যের দাম বেশি। যদি আমরা সিন্ডিকেট ঠেকাতে পারি, আমি মনে করি বাংলাদেশে পণ্যের দাম অনেক কমে যাবে। এখন আগের চাইতে একটু কম, আগের মতো সেরকম না, একটু কম আছে আগের চাইতে। আগে যেরকম বৃদ্ধি পাইছিল সেই ক্ষেত্রে একটু কম আছে, এখন যেরকম আছে একটু কম আছে। সময় চাইতে তো অনেক বৃদ্ধি, চাউলের দাম তো দেখা যাচ্ছে এখনো সিজন, তারপরও তো চাউলের দাম অনেক বেশি সেই অনুপাতে। অবশ্যই যেভাবে একটু যদি কমানো যায়, সেই ক্ষেত্রে আমাদের নিম্ন আয়ের যারা আছে তাদের একটু সুবিধা পাবে আর কি। আগে মনে করেন যে 36টা 38টা ছিল, আর 40টা 42টা হয়েছে। চালের দাম বেশি, কোম্পানিরা চাল না দেওয়া একটু বেশি। কোম্পানি চাল দেয় না, নাই তো কোনো কোম্পানি চাল দেয় না। অন্য জিনিসের দাম কি, মানে চাউলের আর এই ডালের দাম আগের দামে আছে, লবণ টবণ আগের দামে আছে, অন্য জিনিস আগের দামে আছে।
কিন্তু আটার দামও আগের দামই আছে, বাড়ে নাই। বাড়ছে খালি চাউলের দাম আর বাড়ছে তেলের দাম। আগের তুলনায় একটু কম, কিন্তু কিছু কিছু মানুষ আছে সাধ্যের বাইরে চলে যায়। বেশি দাম থাকলে মানুষের অনেক সমস্যা হয়। মধ্যবিত্তের লোক খাইতে পারে না, তাদেরকে একটু চালের দাম বেশি, ডাল তেল সব কিছু মানুষ কিনতে পারে না। এত জিনিসপত্র দ্রব্যমূল্যের দাম বাড়ছে, এটা এখন মানুষের সাধ্যের একদম বাইরে চলে গেছে। এখন আমার যতটুকু একটু কম করা যায়, সরকারের প্রতি আমাদের আবেদন যেন তিনি এগুলো সবকিছু নিয়ন্ত্রণ করে। খাবারের উপরে অন্তপক্ষে খাবারের জিনিসের উপর যেন উনি ভালো করে নজর দেয়। আর প্রত্যেকটা খাবারের ভিতরে মানে ভেজাল থাকে, ভেজাল মুক্ত জিনিস যেন আমাদেরকে খাওয়ার চেষ্টা করে, এটাই আমাদের কাম্য।